14ই অগস্ট থেকে 14ই অগস্ট তদন্তভার সিবিআই নিয়েছে। সন্দীপ ঘোষ তিনি সকাল বিকেল ডিউটি দিয়ে যাচ্ছেন সিজিও কমপ্লেক্স, শিফটিং ডিউটি। আমরা যেটা দেখতে পেলাম, যেটা দেখালাম, আমি সিবিআই এর তাদের ইনভেস্টিগেশনের অগ্রগতি কি তার জন্য আমাদের অফিসিয়ালি জানতে গেলে 5 তারিখে কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন কোর্টে তারা সাবমিট করবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। সিবিআই কি জমা দেবে সেটা সিবিআই। আমি শুধু অর্চনাদি একটা কথা জিজ্ঞেস করি, ঠিক এইটাই যখন ধরা যাক কলকাতা পুলিশ বা অন্য যে কোনো এজেন্সির ক্ষেত্রে যদি এই কথাটাই এ রাজ্যের শাসক দলের মুখপাত্র রিজু বলতেন যে কি তদন্ত চলছে সেটা কোর্টে গিয়ে অমুক দিন বলছি, আমাকে বলতে দিন। কিন্তু এই আর্জিকর ঘটনায় যেই ক্রোনোলজিক্যালি ঘটনাগুলো ঘটেছিল, রাইট ফ্রম সাইকিক আছে, মেয়েটি সুইসাইড করেছে, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, তাকে চিকিৎসার জন্য আপনারা এমার্জেন্সিতে আসুন, সেইখানে এমার্জেন্সিতে যদি আসলো সেখানে মারা গেল, তাহলে তাকে সেমিনার রুমে নিয়ে ওই অবস্থায় সাজিয়ে গুজিয়ে আবার কে রাখলো, এইসব প্রশ্নগুলো এসে যায়। সেটা ছেড়ে দিন, পুলিশ যে তৎপরতার সঙ্গে পোস্টমর্টম করলো, আমার নিজের করা ইমেল আছে সিপিকে যে আপনি বডি ডিসপোজ অফ করবেন না, অন্তত শুধু 12 ঘন্টা রাখুন, কাল সকালে আমরা সেকেন্ড পোস্টমর্টমের জন্য অ্যাপ্লাই করব। একজন মহিলা, একজন মা, একজন ডাক্তার হিসেবে আবেদন করেছিলাম, দে ইগনোরড ইন স্পাইট অফ এভরিথিং। হোয়াট মেড কমিশনার অফ পুলিশ যে বডিটাকে এক্ষুনি অ্যাজ আর্লিয়ার, যেখানে 4খানা পোস্টমর্টমের আত্মহত্যার কেসগুলো, সুইসাইডগুলো আরজিকরের ইয়েতে পড়েছিল, তাদের ওভারটেক করে করা হলো। আপনার শ্মশানে 3টে বডি পড়েছিল, তাদের ওভারটেক করে করা হলো। এই তৎপরতা পুলিশের, সেগুলো ছেড়ে দিন, বাদ দিলাম। 14 তারিখ রাতে যে ভ্যান্ডালিজমটা হয়েছে, সেই ভ্যান্ডালিজমের সময় পুলিশ পালিয়ে গিয়ে একটা লাঠিও তোলেনি। আজকে 50 জন, 60 জন কি 70 জন দুষ্কৃতী ঢুকে পুরো একটা ফ্লোর তছনছ করে সরকারি লক্ষ লক্ষ টাকার সম্পত্তি করলো, পুলিশ কি অ্যাকশন নিয়েছে? ডাক্তাররা আমাকে বলতে দিতে হবে। তুমি যখন বলেছো তুমি কেন আমি তোমার পরে উত্তর দেবো, আমি শুধু হাতটা তুলে সঞ্চালককে জানালাম, হাত তো আমিও তুলেছিলাম, আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি। তো পুলিশ যে কাজগুলো করেছে, কলকাতা পুলিশ বা বিনীত গোয়েলের পুলিশ বলুন, আর আরজিকর আউটস্টেশন টালা থানা, এগুলো মানুষের মন থেকে সমস্ত বিশ্বাস, ভক্তি, ভরসা, শুধু সাধারণ মানুষ না, শুধু ডাক্তার না, আরজিকরের জুনিয়র ডাক্তার না, প্রত্যেকটা মানুষ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রত্যেকে প্রশ্ন তুলছে, সেখানে সিবিআই ছিল না। এবং তারপরে ডেটা ট্যাম্পারিং ছেড়ে দিন, যে জায়গাটা আমি মেডিকেল পয়েন্টে বলবো, সেই জায়গাটা হলো যে পোস্টমর্টম হয়েছে দ্যাট ইজ ইনকমপ্লিট। আপনার এফআইআরটা রেজিস্টার হয়েছে বডি বার্ন হওয়ার পরে, কেন পুলিশ কমিশনার আইনটা জানেন না? টালা থানার ওসি, আমাকে বলতে দিতে হবে, বলতে হবে না। টালা থানার ওসি নিশ্চয়ই আইন জানেন, ল জানেন, হি ইজ দ্য পুলিশ অফিসার। আচ্ছা, এইবার আপনার যে ইনকমপ্লিট মানে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস গুলো, সেগুলো তাদের ইন্টার্ন 3 জনকে নেওয়া হয়েছে, কোনো চয়েস দেওয়া হয়নি। ভিডিও ইনকমপ্লিট, ব্লার করা, সিবিআই রিপোর্টে জমা দিয়েছে। আমাকে আরেকটুখানি, আর 1 মিনিট, একটা জায়গা। তারপরে যেদিন ভ্যান্ডালিজম হলো, যেদিন যে জায়গাটা থেকে ডেটা ট্যাম্পারিং এর কোয়েশ্চেন উঠলো, সেই জায়গায় পুলিশের রোল কি? আর সাধারণ মানুষ, ডাক্তার মানুষ, আমরা কেন বলবো না? আমার কোনো ইন্টারেস্ট নেই।